আজ আমি বানিয়ে দেখাবো মালপোয়া। এটা তৈরি আটা দিয়ে। এই জন্য ফ্রাইং প্যানে প্রথমেই আমি ঢেলে দিলাম 1 লিটার দুধ। তার থেকে আমি একটু দুধ নিয়ে মিল্ক পাউডার কিছুটা গুলে নিলাম। আর দিলাম 2টো পাউরুটিকে কুচিয়ে একেবারে পেস্ট করে রাখলাম মিক্সিতে চিনি দিয়ে আর এলাচ দিয়ে। এবারে দুধটা যখন একটু ফুটে উঠবে তখন তাতে দিয়ে দিলাম আমি কেশর। দুধটা ঘন করতে হবে, দুধটা তো ঘন করতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য সেই ফাঁকে আমি এই দুধটা, যেটা মিল্ক পাউডারটা আমি গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর ব্রেড, চিনি আর এলাচ দিয়ে যে পাউডারটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন ব্রেড দিয়ে গন্ধ আসবে, কিন্তু কিচ্ছু হবে না। এর ওপরে আমি বাদাম, আমন্ড এর ফ্লেক্সগুলো ঢেলে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল টেস্টি টেস্টি রাবড়ি। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। আমি আর একটু কেশর মিশিয়ে তুলে রাখলাম ঠান্ডা করার জন্য। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে দিলাম 1 কাপ আটা, 1 কাপ সুজি, 1/2 কাপ চিনি আর দিলাম একটু মৌরি। এটা আমি 1 কাপ দুধ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব শুকনোয়, আর একটু সল্টও দিয়েছি তাতে। তারপর দুধ দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো। আপনারা এটা জল দিয়েও মেশাতে পারেন, আবার আমি 1 কাপ দুধ আর 1 কাপ জল দিয়েছি, সেভাবেও করতে পারেন আপনারা। এটা ভালো করে মিশিয়ে এটা আধ ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। আপনারা এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখতে পারেন। এবারে আমি একটা কন্টেনার বসিয়ে তাতে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল, আর দিলাম একটু এলাচ। একটা রসের মতো তৈরি হবে, খুব এটা একতার দুতার করার দরকার নেই। একটা পাতলা রস হলেই হয়ে যাবে মালপোয়াগুলোকে ডুবিয়ে নেওয়ার জন্য। এবার যে মিক্সিং বলে আমি যে মিক্সটা করেছিলাম মালপোয়ার, সেটা আমি মিক্সিতে একবার পেস্ট করে নিলাম। ফ্রাই প্যানে তেল গরম করে আমি প্রথমে একটুখানি দিয়ে চেক করে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তারপর একটা একটা করে মালপোয়া আমি ছেড়ে দেব। আমার যেহেতু ফ্রাই প্যানটা বড়, সেই জন্য আমি 3টে একসঙ্গে করছি, আর আমি একটু পাতলা পাতলা করেই করছি, খুব মোটা মালপোয়া তৈরি আমি করছি না। এই সময় আপনারা বলুন, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা একটা করে মালপোয়া তুলে নিয়ে গরম রসে ফেলে দেব। আস্তে আস্তে গরম রস থেকে একটু করে ডুবিয়ে আমি প্লেটে সাজিয়ে নেব। এবার তার উপর দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা রাবড়ি। তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি মালপোয়া রাবড়ি। এর ওপর ছড়িয়ে দেব বাদাম পেস্তার ফ্লেক্স। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।